সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কোন কয় প্রকার? 7 ধরনের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আমার আল্লাহর মহব্বতে দান করে। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আমার আল্লাহর বন্ধু। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য মার চেহারা খেয়াল করুন, বাপের চেহারা খেয়াল কইরা কইরা 10 টাকা 100 টাকা 200 টাকা দিয়া দেন। এই 100 টাকা দান করে রাত্রে ঘুমাইয়া গেল বড় শান্তি পাবেন। এমনও হতে পারে রে ও আমার কলা কান্দি আলমপুরের বাবা, এমনও হতে পারে এই দানের উসিলায় আমার আল্লাহ আপনার আম্মা আব্বার জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? যুবক ভাইয়ের আমার, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতটা বড় কঠিন জায়গা রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সম্পর্কে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। কলাকান্দির বাবা, আলমপুরের বাবা, কারা কারা টাকা দিয়েছেন হাত তুলেন। মোটামুটি অনেক জায়গা থেকে দিয়েছেন, হাত নামান। মা বোনদের প্যান্ডেল ও লোক পাঠান। দান করলে ধন কমে না, দান করলে সম্পদ বাড়ে। কথা কোনটি কিনা? এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মানা যাবে না। একমাত্র আল্লাহ হলো তিনি যিনি আমার খালেক, যিনি আমার মালিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্যে। যেই আল্লাহর প্রশংসা করতে হবে, যে আল্লাহ একমাত্র খালেক, সেই আল্লাহ কি করবে জানেন? লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, সে আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে একত্র করবেন। আহা, কিয়ামতের ময়দানে আমার আপনারা একত্র করবে। যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ যখন একত্র করবে বলেছেন, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? তাইলে বোঝা গেল আমার আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফ করে না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, এত স্বাদের দুনিয়াটাই একদিন শেষ হইয়া যাবে। এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। প্রথম আসমানটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে, চতুর্থ আসমানটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দ্বারা বানাইছে। সুবহানাল্লাহ কোন গেলে জ্ঞান। এমন 7টা আসমান, লোহার আসমান যদি হয় তাহলে দেখেন তো আসমানটা কত ভারী। আলমপুরে আর কলাকান্দি গ্রামে একটা প্যান্ডেল বানাইছে। এই প্যান্ডেলের ভিতরে ছোট্ট একটা পর্দাকে ঠিক রাখতে যায় কয়টা খুঁটি লাগাইছেন?
আমি আপনাকে কেমনে আমার রব চিনামু, আপনাকে কেমনে আমার আল্লাহ চিনামু? আমরা আল্লাহকে চিনতে পারি না। দুনিয়া দুনিয়া করে জীবন শেষ করে ফলাইতেছি। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कोई आखिरत के बर्बाद करो ना। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया একজন কে বেজার করা যাবে না। জবান খুলে বলুন তিনি কে? হায় রে ও আমার কলাকান্দির বন্ধু, ও আলমপুরের বাবা, হোমনা তিতাসের বাবা, একটা বার খেয়াল করেন, ছোট্ট একটা পর্দা লাগাইছে, কয়টা খুঁটি লাগাইছেন? আর আমার আল্লাহ স্তরে স্তরে আসমান বানাইছে। আল্লাহ বলেন, আল্লাহ কোরআন শরীফ পড়লে খারাপ লাগে নাকি? তেলাওয়াত করলে খারাপ লাগে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে ৭টা স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে ৫০০ বছর রাস্তা। কিন্তু আমার আল্লাহ এত ভারী আসমান বানাইছে, তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। ওই আসমানটাও এত উপরে বানাইলো, ওই আসমানটার ভিতরে আল্লাহ দিনের বেলা বান্দা চলার জন্য একটা সূর্য লাগাইয়া দিছি, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ লাগাইয়া দিছি। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। আরে মুসলমান হয়েছি বলে আমার আল্লাহকে আমরা কত সুন্দর করে এককভাবে গবেষণা করি, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে আমরা এক বলে জানি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করলে পেশ লাগে যাইতো, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমানটা বানাইয়া আবার তারকা দিছে, তারকা। আবার বান্দা জমিনের মধ্যে চলার জন্য আমার আল্লাহ মাটি দিছে। নিচে যে কত গুণ মাটি বলতে পারি না, কেমনে আমার আল্লাহ বানাইয়া রাখছে রে। ও বান্দা, আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কি দিয়া কি বুঝাইতাম? আল্লাহ হলেন তিনি যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, যিনি আসমান এবং জমিনকে যথাযথভাবে বানাইছে। ইয়াকুওয়া ইয়াকুলু কুন ফায়াকুন, যেই দিন আমার আল্লাহ সব আসমান জমিন কুন ফায়াকুন বলার দ্বারা শেষ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল
সুন্দর করে সব বানাইছে, যে আল্লাহ সব কিছুর খবর রাখে, সেই আল্লাহ রাব্বুল আলামিন সব তিনি ধ্বংস করে দিবেন। একটা ফেরেশতার মুখের মধ্যে সিংহা নিয়ে বসায় রাখছে, ওই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাকের একটা হুকুম তামিল করার জন্য কোটি কোটি বছর ধরে জিব্রাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের মধ্যে নিয়ে বসে আছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন কি জানেননি? আমার আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন আল্লাহ কিয়ামত ঘটাইব সেই দিনে কি অবস্থা হবে? ইজা জামানাহুম, যখন তাদেরকে একত্র করবে, লিয়াউমিন, ওই দিনের মধ্যে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফীহি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, এই দুনিয়ার মধ্যে সে যা করেছে তাকে তার প্রতিদান হুবহু দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহার প্রতি কোনো জুলুম করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহার উপরে কোনো জুলুম করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কারো সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেয় না। যুবক ভাই আমার, মনে করুন গাছের ডালে বাবুই পাখির বাসা, এমন কষ্ট করে বাবুই পাখি বাসাটা বাঁধলো, এত সুন্দর করে বাসাটা বাঁধাইলো, কিন্তু তুফান আইসা পাখির বাসাটা ছিন্ন ভিন্ন করে ফেললো। পাখি ডাক দিয়া বলে, রব আল্লাহ, এত কষ্ট করে ঘর বানাইছি, তোমার তুফান এসে এই ঘরটার উড়াইয়া লইয়া গেল। আসমান থেকে জবাব আসে, পাখি এত সুন্দর করে ঘর বানাইছো, তুমি ঘরের মধ্যে থাকার জন্য ঘরটা কেন ফেলে দিয়েছি জানোনি? এই বাসার ভিতরে একটা সর্প বসা ছিল, তুমি ঢুকলেই তোমাকে সবল করে খেয়ে ফেলতো। তার মানে আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। ছোট্ট সন্তানটা মারা গেছে, চোখের পানি ফেলে কাঁদেন কেন? এটা তো আপনার না, এটা আল্লাহর দেওয়া আমানত। আমানত ফেরত নিলে কান্না যায় না। এই জন্য বলা হয়েছে, যারা আমানতের খেয়ানত করে তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ তোমার সন্তান দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। আপনি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের জন্য মঙ্গল করে দিবে। আজকের ঘটনা চেয়ারম্যান সাহেব, আজকে গত রাতের বেলা ওয়াজের মাহফিলে ঢুকতেছি, হঠাৎ করে রায়পুরা গোকুলনগর থেকে ফোন আসছে। আমার মুরিদ জালাল মিয়া ফোন দিছে, বাজান আব্দুর রহিমের পোলা বয়স 20-22 হবে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আমি রাতের বেলা 3টা মাহফিল করছি, শেষ মাহফিল করে ফজরের টাইমে তার বাড়ির মধ্যে গেলাম, যাইয়া দেখলাম ঘরের দরজার মধ্যে খাটের উপরে লাশটা শুয়ে রাখছে। এমন তাজা শরীর, অ্যামাজিং ফিগার, একদম তরু তাজা যুবক পোলা, মার সঙ্গে খাবার খেয়েছে, কিন্তু হঠাৎ করে একটা ইহি দিয়ে ঘরের ভিতরে সাথে সাথে শেষ হয়ে গেছে। ও যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বাবা কেমনে কান্দে, সন্তান কেমনে কান্দে, ভাই কেমনে কান্দে, বোন কেমনে কান্দে, মা কেমনে কান্দে, আমি দেখে এসেছি। আমি গতকালও বলেছি, আজকে দিনের বেলা সকাল 10:30 আমি নিজে তার জানাজা পড়াইছি। ওই নরসিংদী যাই ফজরের পরে গেছি, আর ঘুম নাই।
জানাজার নামাজ নিজে পড়াইয়া রৌদ্রের ভিতরে নামাজ পড়াইয়া নিজের হাত দিয়ে মাটি দিছি। এরপরে সেখান থেকে ডাইরেক্ট আপনাদের মাহফিলে এসেছি। আমার গতকাল যেই কথাটা হয়েছে বোঝানোর জন্য বলছি। ছেলের বাবা বলতেছে আমার কয় বাজান, আমার 2 ছেলে 2 মেয়ে। এই ছেলেটা বড় ছেলে 22-24 বছর। এই ছেলেটারে আমার ঘরের সামনে কবর দিতে চাই। আমি বললাম না না, ঘরের সামনে দিও না, কবর দেখলে তোমার মায়া লাগবে, সন্তানের জন্য তুমি কান্নাকাটি করবে, এই কান্নাটা সন্তানের জন্য ভালো না। সন্তানকে গোরস্থানের মধ্যে গোরস্থানে কবর দাও। সেই জায়গার ভিতরে ঈদের দিন মানুষ ঝাঁকে ঝাঁকে যায় জিয়ারত করে, যে এই জায়গার ভিতরে সব সময় জিয়ারত চলমান থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলে বুঝাইতে চাইতেছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস হারিয়ে যাব একদিন, আমি রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন, আমি রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন, আমি রব না ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব এই রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আহা, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, ঠিক না? আইরে কোথায় যাব যাব, কবরে যাব। এই কবর থেকে কোথায় উঠব? হাসরের ময়দানে উঠব। হাসরের ময়দানটা কেমন? নিচে থাকবে তামার মাটি, মাথার আধাত উপরে সূর্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই হাসরের ময়দান যেদিন কিয়ামতের দিন কায়েম হবে, সেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। এখনো আপনার বুঝেন তো, কেউ যে উপকারে আসবে না? আরে বাবা, বিপদে পড়া দেখেন,
বিপদে পইরা দেখেন কেউ বিপদে পাশে থাকে না, কথা কোন ঠিক কিনা বলেন? আপনি বলেন না হুজুর থাকে থাকে বুঝি, বুঝেন না? ফেসবুকের ফ্রেন্ড কয়জন? 5,000। কয় হাজার? একটা স্ট্যাটাস দেন না যে আমার বাবা মারা গেছে, দেখবেন কয়জন রিপ্লাই করে। ইত্তা নামের ফ্রেন্ড দরকার নাই, ওই ফ্রেন্ড বানাবেন যে ফ্রেন্ড আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ বলছেন সেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, সেই দিন কেউ কারো কোনো সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। গভীর মনোযোগ। আল্লাহ বলেন সেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, এমনকি ওয়ালা হুম ইউনসারুন, হাসরের ময়দানে সে তারা সাহায্য প্রাপ্ত হবে না। এখন প্রশ্ন হলো, এই দুনিয়ার এত বন্ধু এত বান্ধব, কিন্তু হাসরের ময়দানে কেউ কারো পাশে থাকবে না। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আরো মায়া সুরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, জবান খুলে বলেন তিনি কে? সেই আল্লাহ কি দুইজন না একজন? মাজারে যাই আল্লাহর ওলিদেরকে কে আল্লাহ মনে করা যাবে? কাউরে কি আল্লাহ মনে করা যাবে? যুবক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। মাথা নত করবো একজনের সামনে, জবান খুলে বলুন তিনি কে? তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার রবরে দেখতেছো। তোমার রবকে যদি তুমি দেখতে না পারো, এই বিশ্বাস করবা তোমার রব তোমাকে দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, যা কেউ জানে না, জবান খুলে বলুন জানে কে? সেই আল্লাহ হাসরের ময়দান যখন কায়েম করবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যেই দিন আল্লাহ এই হাসরের ময়দানটা সাজাবে, এমন বিভীষিকাময় প্রান্তরে কাহারো চেহারা নূরে ঝলঝল ঝলঝল করবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। এখন আপনারা এলাকার মানুষ জবান খুলে কোন আমাদের চেহারা কি অন্ধকার চাই নাকি আলো চাই? আলো চাইলে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কেন কেন বিচার দিবসের মালিক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? কিতা গেছে গা? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিবে। এই জন্যই তো আমার আল্লাহ বলছেন আমি তোমারে পাঠাইছি সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি রবের দিকে ফিরে আসবে। যতই দামদালি করো না কেন, মনে করছো পানির মধ্যে মারা গেছো, মাছে টুকরায় লাশ খাইয়া ফেলাইছে,
আল্লাহ মনে তোমার ধরতে পারবে না। না না, পানির মধ্যে মারা গেলে মাছ যদি টুকরায় তোমার হাড্ডি থেকে গোস্ত আলাদা করে পালায়, সেখানে মুনকার নকির হাজির হবে, সেই জায়গাটাই হবে তোমার কবর। জোরে কোন ঠিক কিনা? রেহাই নাই, রেহাই নাই, রেহাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? বিল্ডিংটা যাইবনিও, বিল্ডিংটা যাইবনি। সুদের টেহা যে 30 লাখ ব্যাংকে থইয়া গেছো, এই সুদের টেহা ব্যাংকে থইয়া সুন্দর করে আমনে কবর গেছেন গিয়া, আর বলতেছেন আমি কিছু দিয়া গেছি জিভুতে চলবো কেমনে? হ, জিভুতে তো সম্পদ পাইয়া অ্যাপাচি হাং পালসার আর 15 লইয়া ঘুরে, আর কবরে জুতার বাড়ি তুমি খাইতেছো। জুতা জোরে কোন জোরে বলেন ঠিক না বেটি? সন্তানরা হারাম টাকার মালিক বানাইবার আগে হালাল টাকা দিয়া ঘাম ঝরাইয়া মানুষের মতো মানুষ বানিয়ে যাও। তুমি মারা যাওয়ার পরেও তোমার সন্তান কবরের পরে যায় তোমার জন্য দোয়া করবে। সুদখোরের গোষ্ঠী আপনার কি ডরাইতেছেন নাকি? তা তাহির হুজুর কি নরম মানুষ না? আসলে নরমই, কিন্তু হকের প্রশ্নে তাহিরি গরম। তাহিরি লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না। একটা 70 কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কথা বলেন ঠিক কিনা? বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর মুফতি গাজদা তাইরি সাহেব।